প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এবং করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমাদের সাথে ক্লাস শুরু হওয়ার পর থেকে বেশ কিছু ক্লাস জুম অ্যাপে নিয়েছি আমি, কিন্তু তোমাদের সেখানে উপস্থিতি আশানুরূপ ছিল না। হয়তো বিভিন্ন সমস্যার কারণে তোমরা হয়তো ক্লাসগুলো করতে পারোনি। সেই জন্য তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে যাতে ভিডিও লেকচারগুলো দেখতে পারো, সেজন্য আবার শুরু থেকে তোমাদের জন্য ভিডিও লেকচার ক্লাসগুলো তৈরি করছি। আশা করি তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো ভালোভাবে এবং ক্লাসগুলো রেগুলারলি ফলো করার চেষ্টা করো, ক্লাসগুলো দেখার চেষ্টা করো এবং বইগুলো দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের পড়াশোনার মধ্যে একটা গতি চলে আসবে। প্রথমে আজকে যদিও এই অধ্যায়টি জুম অ্যাপে ক্লাসে পড়ানো হয়েছিল, কিন্তু সবার সুবিধার জন্য আমরা একেবারে প্রথম অধ্যায় থেকে শুরু করব। আমাদের প্রথম অধ্যায় যেটি আছে সেটি হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। যেহেতু আমরা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, সেজন্য আমাদের ব্যবসায় জিনিসটা আসলে কি সেটি সম্পর্কে খুব ভালো ধারণা থাকা দরকার। আচ্ছা, ব্যবসায় শব্দের ইংরেজিটা কি? ব্যবসায় শব্দের ইংরেজিটা যে বিজনেস, এটা অবশ্যই সবারই জানা থাকার কথা, সবাই জানো আশা করি। আচ্ছা, বিজনেস বিজনেস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ব্যবসায়। এখন এটাকে যদি বলা হয়, তার মানে হচ্ছে কোনো কাজে ব্যস্ত থাকায় বলতে বিজনেস বোঝায়। মানে তুমি যদি ডিকশনারি খুলে দেখো, তার মানে সেখানে অর্থ দেখাবে কোনো কাজে ব্যস্ত থাকা। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে যে কোনো কাজে ব্যস্ত থাকা, বা আমরা যে বিজনেস স্টাডিজে পড়ছি, এখানে যে কোনো কাজে ব্যস্ত থাকাকেই আমরা বিজনেস বলতে পারবো না। আমরা যদি কোনো একটা কাজকে বিজনেস বলতে হয়, তাহলে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো ওই কাজের মধ্যে থাকলেই কেবল আমরা এই বিজনেসটাকে বা কোনো একটা কাজটাকে আমরা বিজনেস বলতে পারবো। এখন বিজনেসের সংজ্ঞাটা যদি, বা ব্যবসায়ের সংজ্ঞাটা যদি আমরা এভাবে দেই, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। তো এখানে ব্যবসায়ের একটা সংজ্ঞা দিলাম, এই সংজ্ঞাটা তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। সেটি হচ্ছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমরা এখানে বলেছি মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তার মানে ওই কাজটাকে আমরা ব্যবসা বলতে পারবো তখনই কেবল সেটি যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়। কোনো একটা কাজ যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা না হয়, তাহলে আমরা সেই কাজকে ব্যবসা বলতে পারবো না। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে হবে, সেটি হচ্ছে বৈধ কাজ। কোনো একটা কাজকে ব্যবসা বলতে গেলে অবশ্যই সেই কাজটিকে বৈধ হতে হবে। বৈধ যদি না হয়, তাহলে ওই কাজটিকে আমরা কোনোভাবেই ব্যবসা বলতে পারবো না। আরেকটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য থাকতে হবে কোনো একটা কাজকে ব্যবসায়ী হতে গেলে, সেটি হচ্ছে অর্থনৈতিক কাজ হতে হবে। আচ্ছা, অর্থনৈতিক কাজটা কি? অর্থনৈতিক কাজ বলতে বোঝাচ্ছি সেটা সেই ধরনের কাজ যে কাজ মূলত করা হয় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা আয় রোজগার করার উদ্দেশ্যে। তার মানে কোনো একটা কাজ যদি আয় রোজগার করার উদ্দেশ্যে করা হয়, তখন সেটা হবে অর্থনৈতিক কাজ। তাহলে কোনো একটা কাজকে যদি আমরা ব্যবসায় বলতে চাই, তাহলে মেইন যে বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে, সেটি হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, সেটিকে বৈধ কাজ হতে হবে এবং সেটিকে অর্থনৈতিক কাজ হতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলো মেইনলি যদি থাকে, তাহলে আমরা কোনো একটা কাজটাকে ব্যবসা বলতে পারবো। এখন আমরা ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য দেখব, অর্থাৎ কোনো একটি কাজকে যদি আমরা ব্যবসায় বলতে চাই, তাহলে সেই কাজের মধ্যে কি কি বিষয় থাকলে বা কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা সেটিকে ব্যবসায় বলতে পারবো,
সেটি হচ্ছে মূলত ব্যবসায়ের বৈশিষ্ট্য। এখন সেই বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত সেই কাজটিকে অবশ্যই মুনাফা অর্জনের লক্ষ্যে করতে হবে। তুমি একটা যদি কাজ করো, সেটি যদি মুনাফা অর্জনের লক্ষ্যে না করা হয়, তাহলে সেই কাজটিকে আমরা ব্যবসা বলতে পারবো না। যেমন তুমি একটা কাজ করলা, সেই কাজের সাথে অবশ্যই ঝুঁকি গ্রহণ থাকতে হবে, ঝুঁকি থাকতে হবে। ঝুঁকি থাকলে সেখান থেকে একটা মুনাফা যদি আসে, তাহলে সেই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হবে। এরপর যে বৈশিষ্ট্য থাকতে হবে ব্যবসায়ের ক্ষেত্রে, সেটি হলো অবশ্যই আইনগত বৈধতা থাকতে হবে। তুমি যদি বা কোনো একজন ব্যক্তি যদি এমন একটা কাজ করে, সেটি থেকে হয়তো মুনাফা অর্জন করতে পারতেছে, কিন্তু আসলে আইনের চোখে সেটার বৈধতা নেই, তার মানে হচ্ছে আইনগতভাবে সেটা যদি অবৈধ হয়, তাহলে সেই কাজটাকেও আমরা ব্যবসা বলতে পারবো না। এরপর যে বৈশিষ্ট্য থাকতে হবে সেটি হচ্ছে আর্থিক মূল্য। ব্যবসা একটি যেহেতু অর্থনৈতিক কাজ, অর্থ দ্বারা ব্যবসায়ের প্রতিটি কাজের মূল্য নিরূপণ করতে হবে। যেসব কাজ অর্থের মাপকাঠিতে মূল্য নিরূপণ করা যায় না, তা ব্যবসায়ের অন্তর্ভুক্ত নয়। তার মানে এমন কিছু যদি কাজ করা হয় যেটিকে অর্থের মাপকাঠিতে মূল্যায়ন করা যায় না, তাহলে সেই কাজটিকেও কি করা যাবে না, সেই কাজটিকেও আমরা ব্যবসা বলতে পারবো না। আরেকটি বিষয় বা আরেকটি বৈশিষ্ট্য ব্যবসায়ের ক্ষেত্রে থাকতে হবে, সেটি হলো উপযোগ সৃষ্টি করতে হবে। উপযোগ বিষয়টা কি? উপযোগ হচ্ছে কোনো একটা জিনিসের অভাব পূরণের ক্ষমতা। তার মানে হচ্ছে যদি ধরো তোমার পানি পিপাসা লাগে, তখন গ্লাসে যদি পানি থাকে, সেই পানির কিন্তু ওই তোমার তেষ্টা বা তৃষ্ণা মেটানোর ক্ষমতা থাকবে, বা তোমার যে অভাবটা, তৃষ্ণা মেটানোর অভাব, সেই অভাব মেটানোর ক্ষমতা থাকবে, তাহলে ওই পানির উপযোগ আছে। তার মানে সহজ কথায় কোনো একটা কিছুর যদি অভাব পূরণের ক্ষমতা থাকে, তাহলে আমরা বলতে পারবো ওই জিনিসটার উপযোগ আছে। যেমন ধরো তোমার কোনো কিছু একটা লেখা দরকার, এখন লেখার জন্য তোমার কাগজ লাগবে কিংবা এবং কলম লাগবে। সেক্ষেত্রে তোমার লেখা যেহেতু দরকার, সুতরাং এক্ষেত্রে ওই কলমের একটা উপযোগ অবশ্যই আছে, কারণ এই কলমের মাধ্যমে তোমার যে লেখার যে অভাবটা বা লিখতে চাওয়ার যে অভাবটা, সেই অভাবটা পূরণ করা সম্ভব হবে। তার মানে হচ্ছে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকেই উপযোগ বলে। এবং কোনো একটা কাজকে যদি আমরা ব্যবসা বলতে চাই, সেই কাজের মাধ্যমে এমন কিছু সৃষ্টি করতে হবে যার মাধ্যমে অভাব পূরণের ক্ষমতা থাকে। এরপর হচ্ছে ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা শব্দের অর্থ হচ্ছে যেটি বারবার ঘটে বা পুনঃপুনবার ঘটে। এখন যদি ধরো তোমার একটা পুরাতন ফার্নিচার আছে, সেই ফার্নিচারটা তুমি বিক্রি করলে, সে বিক্রি করে হয়তো তুমি মুনাফাও করলে, কিন্তু এই ফার্নিচার তোমার ব্যবহৃত ফার্নিচার বা তোমার বাসার ফার্নিচার, এটি কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন বারবার বিক্রি করবে না, কারণ হচ্ছে তোমার এটি মূলত কাজ না। এটি যেহেতু ওই ফার্নিচারটা হয়তো পুরাতন হয়ে গেছিলো, সেজন্য হয়তো বিক্রি করে দিয়েছ। সুতরাং এই কাজটি যেহেতু তুমি পুনঃ পুনঃ বা বারবার করবে না, সুতরাং এই কাজটিকে তুমি ব্যবসা বলতে পারবে না। সুতরাং কোনো একটা কাজটিকে যদি আমরা ব্যবসা বলতে চাই, তাহলে সেই কাজটিকে অবশ্যই পুনঃ পুনঃবার ক্রয় বিক্রয় সংগঠিত হতে হবে। এরপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। এখন ঝুঁকি কাকে বলা হয়? ঝুঁকি হচ্ছে আর্থিক ক্ষতির আশঙ্কাকে ঝুঁকি বলা হয়। তার মানে কোনো একটা কাজ করার ফলে যদি এমন আশঙ্কা থাকে, সেখানে হয়তো ঝুঁকি আর্থিক ক্ষতি হতে পারে কিংবা তোমার লাভ হতে পারে। তো এই যে আর্থিক ক্ষতি থাকার যে একটা তুমি ভয় করতেছো, শঙ্কা করতেছো, এটাই মূলত হচ্ছে ওই ব্যবসায়ের ওই কাজের জন্য একটা ঝুঁকি। আর আর অনিশ্চয়তা বিষয়টা কি? অনিশ্চয়তা হচ্ছে ভবিষ্যতের অজানা অবস্থাকে বলা হয় হচ্ছে অনিশ্চয়তা। তার মানে ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে, এই যে একটা অজানা বিষয়, এটাই মূলত হচ্ছে অনিশ্চয়তা। তুমি যদি ধরো কোনো একটা ব্যবসা কোনো একটা কাজ করো, যে কাজের মাধ্যমে কোনো একজন ধরো পেঁয়াজ ব্যবসায়ী, হ্যাঁ, তো পেঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ ক্রয় করে হয়তো বা সেটি হাটে বিক্রি করবে, তখন ধরো 40 টাকা কেজি সে পেঁয়াজ ক্রয় করেছে 40 টাকা কেজি দরে। এখন এমন হতে পারে যে যেদিন পেঁয়াজ ক্রয় করেছে তারপরের দিন যখন হাটে নিয়ে গেল, দেখা গেল পেঁয়াজের দাম কমে গেছে, 30 টাকা কেজি হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু তার একটা
আর্থিক ক্ষতির একটা আশঙ্কা থেকে যায় তার এই কাজের মধ্যে। সুতরাং আর্থিক ক্ষতির আশঙ্কাকেই যেহেতু আমরা ঝুঁকি বলতেছি, আর কোনো একটা কাজে যদি ঝুঁকি থাকে তাহলে সেই কাজটাকে আমরা ব্যবসায় বলতে পারবো, বা এটি ব্যবসায়ের একটি বৈশিষ্ট্য। আরেকটা বিষয় থাকতে হবে, সেটা হলো অনিশ্চয়তা থাকতে হবে, ভবিষ্যতের অজানা অবস্থা থাকতে হবে। যেমন ওই পেঁয়াজ ব্যবসায়ী কিন্তু যেদিন পেঁয়াজটি ক্রয় করেছে সেদিন কিন্তু বুঝতে পারেনি বা তার জানা সম্ভব না যে আগামীকাল পেঁয়াজের দামটা কমে যাবে। সুতরাং এটি তার জন্য একটা অনিশ্চয়তা। তাহলে ওই ব্যক্তির জন্য, ওই পেঁয়াজ ব্যবসায়ীর জন্য যেমন আর্থিক ঝুঁকির ব্যাপারটাও রয়ে গেছে, বা ভবিষ্যৎ অজানার অবস্থাও রয়ে গেছে, যেটিকে অনিশ্চয়তা বলা হচ্ছে। সুতরাং ঝুঁকিও যেহেতু আছে এবং অনিশ্চয়তাও যেহেতু আছে, তাহলে ওই পেঁয়াজ ব্যবসায়ীর এই কাজটিকে আমরা ব্যবসায় বলতে পারবো। উদ্যোগ গ্রহণ। এখন সাধারণভাবে কোনো কাজের প্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়, তার মানে হচ্ছে কোনো একটা কাজের প্রচেষ্টা গ্রহণটাকে আমরা উদ্যোগ বলতে পারি। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে হচ্ছে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রাথমিক উদ্যোগ নিতে হয়। যে ব্যক্তি ব্যবসায় গঠনের উদ্যোগ নেন তাকে বলা হয় হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তা ছাড়া কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত হতে পারে না। তার মানে হচ্ছে যদি একটা কাজকে যদি ব্যবসায় বলতে চাই, তাহলে সেটির মধ্যে আমরা অবশ্যই দেখতে পারবো এই কাজটি শুরু করার জন্য কোনো না কোনো ব্যক্তি উদ্যোগ গ্রহণ করেছে বা প্রচেষ্টা গ্রহণ করেছে যে সে এই কাজটি করবে। সুতরাং এই ব্যবসায়ের ক্ষেত্রে এই উদ্যোগ গ্রহণের বৈশিষ্ট্যটিও থাকতে হবে। আরও যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো হচ্ছে পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন। তার মানে ওই কাজের মাধ্যমে পণ্যদ্রব্য অথবা সেবা উৎপাদন করা হবে। আরেক পরের বৈশিষ্ট্য হচ্ছে পণ্যদ্রব্য ও সেবা বন্টন। ওই যে পণ্যদ্রব্য যেগুলো উৎপাদন করা হলো সেগুলো এবং যে সেবা আছে সেই সেবাগুলো বন্টন করার কাজও থাকতে হবে। সেবামূলক মনোভাব, যারা ব্যবসায়ী বা যারা কাজগুলো থাকবে তাদের মধ্যে সেবামূলক মনোভাব থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে, এবং স্বাধীন পেশা বা বৃত্তি। স্বাধীন পেশা কি? তার মানে হচ্ছে ব্যবসায়ী যে উদ্যোগ গ্রহণ করে তাকে বলা হয় হচ্ছে উদ্যোক্তা। আর যে উদ্যোগ গ্রহণ করে সে স্বাধীনভাবে তার ব্যবসাটা পরিচালনা করে। তার আজকে কাজ করতে ইচ্ছা হলো, সারাদিন কাজ করবে, তার আজকে কাজ করতে ইচ্ছা হলো না, সে কাজ করলো না। তার মানে হচ্ছে তার কিন্তু প্রত্যেকটি কাজেই স্বাধীনতা আছে। সে আজকে বেশি দামে বিক্রি করতে চাইলো, হয়তো ক্রেতা যদি থাকে তাহলে সেটিও বিক্রি করতে পারবে। সে যদি ইচ্ছা করে যে না আমি দামটা কমিয়ে দেবো, তাহলেও কিন্তু সে দামটা কমিয়ে দিতে পারে। তার মানে হচ্ছে ব্যবসাটা হচ্ছে একটি স্বাধীন পেশা বা বৃত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পড়া এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সামনের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।